আজ 2022 সালের 23শে জানুয়ারি বেগমপুর হাই স্কুলের পক্ষ থেকে আজ আমরা এখানে সমবেত হয়েছি নেতাজি সুভাষচন্দ্রের 126তম জন্মদিন পালনের উদ্দেশ্যে। আমরা জানি নেতাজি সুভাষচন্দ্র বসু উড়িষ্যার কটক শহরে 1897 খ্রিস্টাব্দে 23শে জানুয়ারি জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন জানকীনাথ বসু এবং মাতা প্রভাবতী দেবী। ভারতীয় রাজনীতিতে সুভাষচন্দ্রের আবির্ভাব হয় বিংশ শতাব্দীর 20-র দশকে। গান্ধীজির অহিংস অসহযোগ আন্দোলনের ডাকে সমগ্র ভারতবর্ষ যখন উত্তাল, ভারতের রাজনৈতিক মঞ্চে সুভাষচন্দ্রের তখনই আবির্ভাব। অবশ্য সুভাষচন্দ্রের রক্তে দেশপ্রেমের শিক্ষা অনেক আগে থেকেই প্রবাহিত ছিল। স্কুল জীবনে প্রধান শিক্ষক বেণীমাধব দাসের প্রভাব তার জীবনে বিশেষভাবে প্রতিফলিত হয়েছে। পরবর্তীকালে স্বামী বিবেকানন্দের গ্রন্থাবলী ও শ্রীরামকৃষ্ণ কথামৃত তার জীবনে নতুন আলোকপাত করে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের কৃতী ছাত্র সুভাষচন্দ্র বসু ভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয়ে তিনি ভোগ বিলাসের জীবন বেছে নিতে পারতেন, কিন্তু দেশপ্রেমের আদর্শকে সামনে রেখে তিনি ঝাঁপ দিলেন দেশ স্বাধীন করার উদ্দেশ্য নিয়ে। 1928 সালে কলকাতা কংগ্রেস অধিবেশনে তিনি পূর্ণ স্বরাজের প্রস্তাব উপস্থাপন করেন। যদিও কংগ্রেস নেতাদের লক্ষ্য ছিল তখনও পর্যন্ত ঔপনিবেশিক স্বায়ত্ত শাসন। জন্মজয়ন্তী পালন করছি। ভারতের জাতীয় পতাকা উত্তোলন করছেন বিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষক মাননীয় বিজ্ঞান বিহারী হাজরা। জয় হিন্দ, ভারত মাতা কি, নেতাজি সুভাষচন্দ্র বসু অমর রহে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি। নেতাজি এনসিসি ক্যাডেটের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক রবীন্দ্র মান্ডি মহাশয় তার নিষ্ঠা এবং দায়িত্ব সচেতনতায় এনসিসি ক্যাডেটকে বেগমপুর হাই স্কুলে একটি মানে পৌঁছতে পেরেছে। এখন নেতাজি প্রতিকৃতিতে মানবতা করছেন সঙ্গীত পরিবেশনায় সোমনাথ নন্দী। কুসুমিত দ্রুমদল
पुलकित यामिनी फुल्लकुसुमितं द्रुमदलशोभिनी सुहासिनी सुमधुरभाषिणी सुखदां वरदां मातरं वन्दे मातरं वन्दे मातरं জন্মবার্ষিকী বেগমপুর হাই স্কুলের পক্ষ থেকে একটি ছোট্ট মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা পালন করছি। বক্তব্য রাখবেন বিদ্যালয়ের শিক্ষক বিজয় বিহারী ভাদ্রা মহাশয়। আমাদের দেশপ্রেমিক নেতাজি সুভাষচন্দ্র বোস কটকের জন্মগ্রহণ করেছিলেন। স্বাধীনতা আন্দোলনে তিনি উদ্বুদ্ধ হয়েছিলেন এবং ভারতবর্ষের যে পরাধীনতা, যে গ্লানি, সেই পরাধীনতার গ্লানি থেকে ভারতবর্ষকে মুক্ত করার জন্য তিনি নানানভাবে চেষ্টা করেছিলেন। তিনি কেবলমাত্র সাধারণভাবে আমাদের মতো প্রাচুর্যের জীবন যাপন করতে পারতেন, কিন্তু দেশ মাতার যে পরাধীনতা, সেই পরাধীনতার গ্লানি থেকে দেশকে উদ্ধার করার জন্য বাঘা যতীন থেকে শুরু করে মাস্টারদা সূর্য সেন এদের মতো বিপ্লবীদের আন্দোলনের ফলে ব্রিটিশ সরকার একদিন বুঝতে পারে যে ভারতবর্ষের মাটিতে তাদের আর পা রাখা যাবে না। সেই কারণে তারা ভারতবর্ষের ছেড়ে তারা চলে গিয়েছিল, তাদের বাধ্য করা হয়েছিল। যে সমস্ত বিপ্লবীরা ভারতবর্ষের জন্য তাদের প্রাণ দিয়ে গেলেন, তাদের রক্তের পরিবর্তে যে আমাদের স্বাধীনতা, সেই স্বাধীনতাকে আমাদের রক্ষা করা নৈতিক দায়িত্ব আমাদের উপর অর্পণ করা হয়েছে। আমরা ইয়াং জেনারেশন, তোমরা যারা এনসিসি আছো, আজাদ হিন্দ ফৌজ তিনি গঠন করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। সেই আজাদ হিন্দ ফৌজের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশকে ভালোবাসো, দেশকে রক্ষা করার চেষ্টা করো, দেশের সম্মান যাতে রক্ষিত হয় তার জন্য তোমরা সর্বতভাবে চেষ্টা করো। আজকে শপথ নেওয়ার দিন, আজকে আমাদের শপথ নিতে হবে যে আদর্শ নেতাজি সুভাষচন্দ্র বোস আমাদের সামনে রেখে গেলেন, সেই আদর্শকে সামনে রেখে আমরা দেশ গড়ার কাজে নিজেদেরকে নিয়োজিত করব। এইটুকু কথা বলে আমার সহকর্মীদের যে ভালোবাসা এবং ছাত্রছাত্রীদের ভালোবাসা জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। তোমাতে আমরা লোভিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। তোমাতে আমরা লোভিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য। কিরীটধারিণী তুষার সিংহে সবুজে সাজানো তোমার দেশ, তোমার উপমা তুমি, তোমার উপমা তুমি, তোমার রূপের নাই গোষ্ঠ। সহন গহন তমসা সহসা আসে যদি নেমে আসে তো, হাতে হাত রেখে মিলিয়ে
দাসের মহান দেশ। নাই তো ভাবনা করি না চিন্তা, হৃদয়ে নাই তো ভয়ের দেশ। ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বর্গ, তোমাতে আমরা লোভিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য, ধন্য হয়েছি ধন্য, ধন্য আগস্ট মহাশয় 125তম জন্মদিন আমরা পালন করছি। এই দিনে নেতাজি সুভাষচন্দ্রের প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম এবং সামরিক অভিবাদন জানিয়ে তার সম্পর্কে দু একটা কথা বলেছি। প্রথম কথা হচ্ছে, নেতাজি সম্পর্কে বলার যে সময়, যে অবসর, সেটা আমাদের সামনে নেই। তার চরিত্রের একাধিক দিককে আমরা আলোকপাত করতে পারি। প্রথমে বলে দিই, শেষ নাহি যার শেষ কথা কে বলবে। এই আন্তর্জাতিক যে পরিস্থিতির সুযোগ নিয়ে তিনি যে পরিমণ্ডলের রচনা করে গেলেন, তারই ফল প্রসব করলো এই ভারতবর্ষের স্বাধীনতা 1947 সালের 15ই আগস্ট। তার প্রতি আমার অন্তরের শ্রদ্ধা। তার যে আদর্শ, সেই আদর্শটাকে আমরা অনুসরণ করব, সেই আদর্শের দ্বারা অনুপ্রাণিত হব, এই বলে তার প্রতি আমার অন্তরের প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় শিক্ষক বিভাস চন্দ্র আদেব মহাশয় নেতাজি সম্পর্কে তার মূল্যবান বক্তব্য রাখলেন। এখন সঙ্গীত পরিবেশন করবেন এনসিসি ক্যাডেটের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মাননীয় রবীন মান্ডি মহাশয়। सन्नाटे की गहरी छाँव, खामोशी से चलते गाँव, ये नदियाँ पर टूटे हुए फूल, धरती घायल और व्याकुल, ये खेत बोए से झुलसे हुए, ये खाली रास्ते सहमे हुए, ये मातम करता सारा समाज, ये जलते घड़ी में काला धुआं, ये जलते घड़ी में काला धुआं। मेरे दुश्मन मेरे भाई मेरे हमसाए, मेरे दुश्मन मेरे भाई मेरे हमसाए, मुझसे तुझसे हम दोनों से ये जल के कुछ कहते हैं, बर्बादी के सारे मंजर कुछ कहते हैं। हाय मेरे दुश्मन मेरे भाई मेरे हमसाए, ओ, बारूद से बोझल सारी फिजा, है मौत की भूख लाती हवा, जख्मों पे है छाई গাড়া রইল কপাট, ভেঙে ফেলে কদ্রেণুপাট, রক্ত জমাট শিকড় পূজার পাতাল বেঁধে। গাড়া রইল কপাট,
ভেঙে ফেলে কর রেলপাট রক্ত জমাট শিকড় পূজার পাষাণ বেদে ওরে ও তোর নিশান বাজা তোর প্রলয় দেশান ধ্বংস নিশান পড়ুক প্রাচীর প্রাচীর ভেদে ওরে ও তোর নিশান বাজা তোর প্রলয় দেশান ধ্বংস নিশান পড়ুক প্রাচীর প্রাচীর ভেদে কারা রইল কপাট ভেঙে ফেলে কর রেলপাট রক্ত জমাট শিকড় পূজার পাষাণ বেদে গাজনের বাজনা বাজা কে মালিক কে সেরাজা গাজনের বাজনা বাজা কে মালিক কে সেরাজা কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে হা 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 পায়ে রে হাসি অপমান করবে হাসি সর্বনাশী শিখায় রে হিংস্র কেড়ে হা 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 পায়ে রে হাসি অবকাল করবে ফাঁসি সর্বনাশী শিখায় রে হিংস্র কেড়ে কারা রইল কপাট ভেঙে ফেলে কর রেলপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদে পাগলা ভোলা তেরে দে প্রলয় দোলা ওরে ও পাগলা ভোলা তেরে দে প্রলয় দোলা কারণ তুলা জোরসে ধরে হ্যাঁ কাটালে কারণ তুলা জোরসে ধরে হ্যাঁ কাটালে মাধা তুই ডোরে হাত কাঁধে নে দুর্গি ঘাট ডাক করে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে মাধা তুই ডোরে হাত কাঁধে নে দুর্গি ঘাট ডাক করে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে কারা রইল কপাট ভেঙে ফেলে কর রেলপাট রক্ত জমাট শিকড় পূজার পাষাণ বেদে কাল বসে কি কাটাবি কাল বসে কি ওই কাল বসে কি কাটাবি কাল বসে কি তেরে দেখি দিন কারারই ভিত্তি নারী তেরে দেখি দিন কারারই ভিত্তি নারী লাথি মার ভাঙরে তালা যত সব বন্দিশালা শিকড় ভাঙা গেল বাড়ি লাথি মার ভাঙরে তালা যত সব বন্দিশালা আগুন জ্বালা গেল বাড়ি কারা রইল কপাট ভেঙে ফেলে কর রেলপাট রক্ত জমাট শিকড় পূজার পাষাণ বেদে তোরে ও তোর নিশান বাজা তোর প্রলয় নিশান ধ্বংস নিশান পড়ুক প্রাচীর প্রাচীর বেদে কারা রইল কপাট ভেঙে ফেলে কর রেলপাট রক্ত জমাট শিকড় পূজার পাষাণ বেদে রক্ত জমাট শিকড় পূজার পাষাণ বেদে রক্ত জমাট শিকড় পূজার পাষাণ বেদে वंदे
অহরহ তব আহ্বান প্রচারিত শুনি তব উদার বাণী। হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টানি পূরব পশ্চিম আসে তব সিংহাসন পাশে প্রেম হার হয় বাধা জনগণ ঐক্য বিধায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। ধরতিমির ঘন নিবিড় নিশীথে পীড়িত মূর্ছিত দেশে জাগ্রত ছিল তব অবিচল মঙ্গল নত নয়নে অনিমেষে। দুঃস্বপ্নে আতঙ্কে রক্ষা করিলে অঙ্গে স্নেহময়ী তুই মাতা। জনগণ